আমাদের আসাম সরকারের একটা মহৎ উদ্যোগ হচ্ছে গ্রীষ্মকালীন কর্মশালা। তো এবার আমাদের শ্রীভূমি শহরের স্বনামধন্য এনজিও উইংস ফর ইউথ এর আয়োজনে তথা আসাম সরকারের সহযোগিতায় গ্রীষ্মকালীন শিবির আয়োজন করা হয়েছে। তো এই ব্যাপারে বিস্তারিতভাবে কথা বলবেন উইংস ফর ইউথের সেক্রেটারি শতাব্দী দাস। তো আপনাদের এনজিও এর পরিচালনায় যেটা গ্রীষ্মকালীন শিবির বা গ্রীষ্মকালীন কর্মশালা হবে এ ব্যাপারে বিস্তারিতভাবে বলুন। আগামী 15 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত ডিরেক্টর অফ কালচারাল অ্যাফেয়ার্স এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের উইংস ফর ইউথ এনজিও এবার গ্রীষ্মকালীন কর্মশালার আয়োজন করেছে। গত বছর আপনারা হয়তো জানেন, আমরা গত বছর গ্রীষ্মকালীন কর্মশালা আমরা আয়োজন করেছিলাম, যেটা আমাদের নিজেদের উদ্যোগে করেছিলাম। এবছর আমরা এটা সরকারি সহযোগিতায় আমরা করছি। গত বছরের ন্যায় এবারও আমরা বিনামূল্যে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ প্রদান করব। নাচ, গান, আবৃত্তি, যোগা, নাটক এসব আমাদের থাকবে। দক্ষ প্রশিক্ষক দ্বারা আমাদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। গ্রীষ্মকালীন যেটা কর্মশালা বা গ্রীষ্মকালীন যেটা শিবির সেটা কবে শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে? আগামী 15 জুলাই স্থানীয় বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবন, যেটা বঙ্গভবন নামে পরিচিত, সেখানে আমাদের ইনোগ্রেশন প্রোগ্রাম হবে এবং ক্লোজিং সেরেমনি 29 জুলাই বঙ্গভবনেই হবে। তার মধ্যেখানে যে শিবিরটা থাকবে আমাদের বাচ্চাদেরকে যেখানে শেখানো হবে, সেটা আমাদের স্থানীয় করিমগঞ্জ হাই স্কুল, যেটা করিমগঞ্জ হাই মাদ্রাসা নামে পরিচিত, সেই স্কুলে আমাদের 16 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সেখানে অনুষ্ঠিত হবে। কোন কোন ক্লাসের ছাত্রছাত্রীরা এই শিবিরে অংশগ্রহণ করতে পারবে? ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত যে কোনো ছেলে মেয়ে এখানে অংশগ্রহণ করতে পারবে, সম্পূর্ণ বিনামূল্যে তারা এখানে শিখতে পারবে। কি কি শেখানো হবে আপনাদের কর্মশালায়? নাচ, গান, আবৃত্তি, যোগা, নাটক সব শেখানো হবে, ক্রাফট আছে, এগুলো শেখানো হবে। প্রশিক্ষক হিসাবে কারা কারা থাকবেন? প্রশিক্ষক হিসাবে আমাদের শ্রীভূমি জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গরা থাকবেন। নৃত্যে থাকবেন পায়েল চক্রবর্তী কুড়ি এবং দীপমালা দে। যোগাতে থাকবেন সঞ্জীব দাস মহাশয়। আবৃত্তিতে থাকবেন পূবালী দাস পুরকাইস্ত এবং সুদীপ্তা চৌধুরী মহাশয়া। তারপর আমাদের ক্রাফটে থাকবেন মামনধর মহাশয়া। আর এছাড়াও আরো অন্যান্য সেকশনেও আমাদের আরো প্রশিক্ষকরা থাকবেন, যারা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকবেন। বিগত দিনে আপনাদের এনজিও এর আয়োজনে গ্রীষ্মকালীন শিবির হয়েছে, বেশ সাকসেস আপনারা পেয়েছেন। তো এই ব্যাপারে একটু বলুন। আমাদের চেষ্টা থাকে সবসময় আমরা যাতে দা বেস্ট দিতে পারি। অন্যান্য অনেক জায়গায় গ্রীষ্মকালীন কর্মশালা হয়ে থাকে, তার থেকে আমাদেরটা একটু ডিফারেন্ট আমরা রাখার চেষ্টা করি। বাচ্চারা যে বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়ে আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করি। এই জন্য আমরা অনেকটা সেকশনে রাখি, ডান্সও রাখছি, আর্টও রাখছি, যোগাও রাখছি, সবকিছুই আমরা রাখি, কারণ সব বাচ্চা সবকিছুতে ইন্টারেস্টেড নাও থাকতে পারে। তো আমরা সেখানে রাখি এবং আমরা চেষ্টা করি যখন তারা শিবিরটা কমপ্লিট করে যাবে সেখানে তারা যাতে দা বেস্টটা নিয়ে যেতে পারে, এটলিস্ট একটা কিছু যারা শিখে যেতে পারে। এবং আমরা আপনারা হয়তো শুনেছেন যে বছরগুলোতেই আমরা করেছি, প্রতি বছরই আমাদের কাছে আবদার আসে যে আপনারা এই বছর কি করবেন কিনা না, এবং আমরা করতে চাই। অনেক লোকে আমাদের সঙ্গে যোগাযোগ করে, অনেক ছাত্রছাত্রীরা আমাদের এখানে অংশগ্রহণ করতে চায়। গত বছরও 200-র মতো আমাদের ছাত্রছাত্রীরা ছিল, আশা রাখছি এবছরও আমাদের অনেক ছাত্রছাত্রীরা আমাদের এখানে অংশগ্রহণ করবে। গ্রীষ্মকালীন শিবিরের যেটা উদ্বোধনী অনুষ্ঠান এটা কবে হবে এবং কারা কারা অতিথি থাকবেন? গ্রীষ্মকালীন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল, অর্থাৎ 15 জুলাই স্থানীয় বঙ্গভবনে। গ্রীষ্মকালীন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাননীয় জেলা আয়ুক্ত মহাশয় থাকতে পারেন, আমাদের অতিরিক্ত জেলা আয়ুক্ত মহাশয় এবং ডিএমসি মহোদয়া সপ্ততী আনন্দ ম্যাডামও থাকবেন। এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের হেড, আমাদের স্কুল পরিদর্শক মহোদয়ও থাকবেন, বিভিন্ন এমএলএ এমপিরা যারা আছেন, আমি সবাইকেই আমরা ইনভাইট করেছি। বিশিষ্ট ব্যক্তিবর্গরা, সমাজসেবী যারা যারা আছেন সবাইকেই আমরা ইনভাইট করেছি। সবাই থাকবেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা আমাদের এখানে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, তারা পারফর্ম করবে। ভেন্যু সম্পর্কে এবং টাইম সম্পর্কে যদি একটু স্পষ্টভাবে বলেন। হ্যাঁ, আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠান হবে স্থানীয় বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবন, যেটা বঙ্গভবন নামে পরিচিত, সেখানে 11টা থেকে সকাল আগামী 15 তারিখ, এবং সমাপনী অনুষ্ঠানটা হবে 29 জুলাই স্থানীয় বঙ্গভবনে।
ছাত্রছাত্রীরা যারা এই শিবিরে অংশগ্রহণ করবে তারা এই শিবির শেষে সার্টিফিকেট হ্যাঁ, পাবে এ হ্যাঁ। ব্যাপারে একটু বলুন। ডিরেক্টর অফ কালচারাল অ্যাফেয়ার্স এখান থেকেই আমাদের বাচ্চাদের জন্য সার্টিফিকেট আসবে, যেটা আসাম সরকারি, সরকারের। আসাম সরকারের। এখানে সার্টিফিকেটটা আসবে, প্রতিটা ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করবে সবাইকে এই সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়াও তারা অংশগ্রহণ করার পর তাদেরকে আমরা বিভিন্ন সময় আরো আমাদের তার সঙ্গে যোগাযোগ রাখবো, এবং যাতে করে ভবিষ্যতেও তারা আরো শিখতে পারে আমাদের এখান থেকে। আমরা এই সাক্ষাৎকারের একেবারে শেষ পর্যায়ে, তো শ্রীভূমি জনসাধারণ তথা ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীদের অভিভাবক যারা দেখছেন এই ভিডিও, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি শ্রীভূমিবাসী এবং যারা অভিভাবকরা দেখছেন তাদেরকে বলবো, আপনারা হয়তো জানেন প্রতি বছরই আমরা এই শিবিরের আয়োজন করে থাকি, এবং আপনারাও অনেক আমাদের কাছে আবদার রাখেন যে আগামী বছর আপনারা এরকম অনুষ্ঠান আয়োজন করবেন। আমরা সেই চেষ্টায় থাকি যাতে করে আমরা আমাদের সর্বস্ব দিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি, সুন্দর করতে পারি, এবং বাচ্চারা যাতে একটা ভালো কিছু শিখে যায়। মোবাইল, কম্পিউটার বা টিভির বাইরে এই সামার ভ্যাকেশন যেটা থাকে বাচ্চাদের, সেটা যাতে তারা উপভোগ করতে পারে, ভালো কিছু শিখতে পারে, সেটাই আমাদের চেষ্টা থাকে। আমরা আশা করব আপনাদের কাছে, যারা আপনারা নিজেদের বাচ্চাদের আমাদের এই অনুষ্ঠানে পাঠাবেন, এই শিবিরে পাঠাবেন, তারা ভালো কিছু শিখতে পারবে। এটাই আমাদের আপনাদের কাছে কামনা। আপনারা সবাই আসবেন, অংশগ্রহণ করবেন, বাচ্চাদের নিয়ে আসবেন। ধন্যবাদ। আমি আশা করব আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটা সফল হোক এই কামনা রেখে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য।